সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা যারা অষ্টম শ্রেণী পাস, এসএসসি পাস এবং আপনাদের যে কাঙ্ক্ষিত ফায়ার ফাইটার 165 জন লোক এখানে নিবে, মানে আবেদন করতে পারবেন। ফায়ার ফাইটার সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। আপনারা যারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন যে ফায়ার ফাইটার কবে সার্কুলার দিবে, এটা কিন্তু সম্পূর্ণ সরকারি। বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তো এখানে সর্বমোট 197 জন লোক নিবে এই সার্কুলারে। তো এই সার্কুলার কীভাবে আবেদন করবেন A to Z দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। তাহলে আমরা যখনই নতুন নতুন জব সার্কুলার এবং জবের নিউজ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রকাশ করব, সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে, সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তাছাড়াও দেখেন এখানে সরকারি অনেকগুলো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত আছে, আপনার দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তো চলুন আমরা যে সার্কুলার সেটি সম্পর্কে আলোচনা করি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2026। তো এটা সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে আপনার এখানে আবেদন করতে হবে। হ্যাঁ, তো আমি সর্বশেষ থেকে উপর পর্যায়ে দেখাই দিব। এখানে সর্বশেষ আছে সহকারী হোস রিপেয়ার, এখানে এক পদে আবেদন করতে পারবেন। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তারপর অফিস সহায়ক নেবে 4 জন। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো এইগুলো কিন্তু আপনার বয়স 18 থেকে 32 বছরের ভিতরে অফিস সহায়ক এবং সহকারী হোস রিপেয়ার এই পদগুলো আবেদন করতে পারবেন। আর তারপরে এই যে ফায়ার ফাইটার নেবে 165 জন। ঠিক আছে, বাংলাদেশের সকল জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন, নারী পুরুষ সকলে। কোনো শিক্ষিত বোর্ড হইতে 2য় শ্রেণী বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল অথবা মাদ্রাসা। এখানে শারীরিক যোগ্যতা পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ 32 ইঞ্চি। এখানে প্রার্থীকে ত্রুটি মুক্ত শারীরিক গঠনের অধিক হতে হবে। অবশ্যই অবিবাহিত থাকতে হবে, বিবাহিতরা আবেদন করতে পারবেন না। আর মহিলাদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হইতে একই আপনার এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, তবে উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ 30 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। কোনো প্রকার শারীরিক ত্রুটি থাকলে আবেদন করার দরকার নেই, অবশ্যই অবিবাহিত হতে হবে। তারপরে নার্সিং অ্যাটেন্ডেন্ট 2 জন, একই যোগ্যতায় এখানে ফায়ার ফাইটার এবং নার্সিং অ্যাটেন্ডেন্ট উভয় আবেদন করতে পারবেন, পুরুষ মহিলা। ঠিক আছে, আর তবে এখানে ফায়ার ফাইটার এবং নার্সিং অ্যাটেন্ডেন্টে আপনার বয়স 18 থেকে 20 বছরের ভিতরে হলে আবেদন করতে পারবেন, শুধুমাত্র 6 এবং 7 নম্বর ক্রমিকে। হ্যাঁ, ফায়ার ফাইটার এবং নার্সিং অ্যাটেন্ডেন্ট শুধুমাত্র আপনার বয়স যাদের 18 থেকে 20 বছরের উপরে হলে কিন্তু আবেদন করতে পারবেন না এই ফায়ার ফাইটার 165 পদে। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9 জন লোক নেবে। এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে। তবে কম্পিউটার টাইপে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। এইগুলো কিন্তু আপনার বয়স 18 থেকে 32 বছর। হ্যাঁ, তবে ড্রাইভার নেবে 13 জন, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আপনার বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি হতে হবে। প্রার্থীকে অবশ্যই ত্রুটিমুক্ত শারীরিক গঠন অধিকার হতে হবে, অবশ্যই অবিবাহিত থাকতে হবে। এইগুলো কিন্তু বয়স 18 থেকে 32 বছর। তারপরে ইঞ্জিন ড্রাইভার 1 পদে আবেদন করতে পারবেন। ধর্মীয় শিক্ষক নেবে 1 জন। তারপরে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর নেবে 1 পদে। তো এখানে সর্বমোট 197 পদে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদনের শর্তাবলী দেওয়া আছে, আমি এখানে দেখা দিচ্ছি। এখানে প্রার্থীকে অবশ্যই স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্ত অনলাইনে আবেদন কপি অথবা স্লিপ থাকতে হবে। তারপরে জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্ত অনলাইন স্লিপ ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। সেজন্য আপনারা আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যারা এখনও জাতীয় পরিচয়পত্র আবেদন করেননি অথবা অনলাইনে কোনো স্লিপ নাই, দ্রুত আপনার উপজেলায় নির্বাচন অফিসে যে অবশ্যই আবেদন করবেন। আবেদন করার পরে আপনার যে স্লিপ থাকবে আপনার হাতে, ওই স্লিপ ব্যতীত কিন্তু আবেদন করতে পারবেন না। আর যাদের পরিচয়পত্র আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু অবশ্যই জাতীয় পরিচয়পত্রর অনলাইন কপি অথবা স্লিপ ব্যতীত আবেদন করা যাবে না। আর এখানে 1 নম্বর কতে আছে 1, 2, 3, 4, 5, 8 ও 9 নম্বরে বর্ণিত প্রার্থীদের বয়সের ক্ষেত্রে এই যে 18 থেকে 32 বছর হতে হবে এবং 6 ও 7 নম্বর প্রার্থীদের ক্ষেত্রে
1/4/2026 তারিখ অনুযায়ী 18 থেকে 20 বছর হতে হবে। এই যে এখানে 6 এবং 7 নম্বর ক্রমিক আমি দেখাই দিচ্ছি আবারও। এই যে 6 এবং 7 নম্বর, 6 হলো ফায়ার ফাইটার 165 পদ এবং নার্সিং অ্যাটেন্ডেন্ট 2 পদ। এই দুইটা 18 থেকে 20 বছরে হলে আবেদন করতে পারবেন। 20 বছরের ঊর্ধ্বে যারা, তারা কিন্তু আবেদন করতে পারবেন না। আর বাকিগুলো সকলে আবেদন করতে পারবেন 18 থেকে 32 বছরের প্রার্থীরা। এই যে ঠিক আছে। তো এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আমি দেখাই দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করুন। ঠিক আছে। এই যে আবেদন করার জন্য fscd.teleto.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। আর এই যে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দেন শুরুর তারিখ এখানে কিন্তু 10/4/2026 সকাল 9টা থেকে শুরু হবে। মানে এপ্রিল মাসের 10 তারিখ সকাল 9টা থেকে আবেদন শুরু এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ মে মাসের 9 তারিখ বিকাল 5টা। তো এপ্রিল মাসের 10 তারিখ থেকে শুরু হলে অবশ্যই 15 তারিখ থেকে আপনার আবেদনটি করবেন। 15 থেকে 30 তারিখের ভিতরে আবেদনগুলো কমপ্লিট করে নিলে ভালো হবে। শেষের দিকে আবেদন করলে সার্ভারের সমস্যা দেখা দেয়, আপনার সিগনেচার নিতে চায় না, পেমেন্ট নিতে চায় না, অনেক সমস্যা দেখা দেয়। সেই জন্য 10 তারিখ থেকে আবেদন শুরু হলে অবশ্যই 15 তারিখের পর থেকে 30 তারিখের ভিতরে আবেদনগুলো কমপ্লিট করে নিলেই বেটার হবে। আর এখানে শুধু আবেদন করলে হবে না, অনলাইনে কিন্তু পেমেন্ট করতে হবে। ঠিক আছে। এই যে এখানে কিন্তু উল্লেখ করা আছে 2টা SMS-এর মাধ্যমে আপনার অনলাইনে পূরণ করতে হবে। তো এখানে শার্টলিপি কাম কম্পিউটার অপারেটর, ধর্মীয় শিক্ষক, ড্রাইভার, ইঞ্জিন ড্রাইভার, তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রার্থীদের ক্ষেত্রে 112 টাকা আপনার সার্ভিস চার্জ। আর ফায়ার ফাইটার, নার্সিং, তারপরে অ্যাটেন্ডেন্ট, তারপরে অফিস সহায়ক পদের জন্য শুধুমাত্র 56 টাকা আপনার খরচ করতে হবে। তো এগুলো আপনারা কিভাবে SMS করবেন আমি দেখাই দিচ্ছি। আপনার যে কোনো টেলিটক সিম থেকে এটি পেমেন্ট করতে পারবেন। আপনার ফোন থেকে আবেদন করে আপনি যে কোনো টেলিটক সিম থেকে এটি পেমেন্ট না করলে আপনার আবেদন সম্পূর্ণ হবে না। সেজন্য যার টেলিটক সিম আছে তার সিম থেকে আপনি প্রথম SMS দিবেন আপনার FSCD স্পেস ইউজার আইডি। আবেদন করার পরে যে ইউজার আইডি থাকবে সেই ইউজার আইডি বসাবেন। বসানোর পরে সেন্ড করবেন 16 নাম্বারে। সেন্ড করার পরে আপনার একটি পিন পাবেন। এই যে রিপ্লে একটি SMS পাবেন। এই যে 10 সংখ্যার একটা বা 8 সংখ্যার একটা পিন দেবে। পিন দেওয়ার পরে আপনার দ্বিতীয় SMS দিতে হবে। ঠিক আছে। দ্বিতীয় SMS কীভাবে দিবেন, এই যে এখানে লেখা আছে দ্বিতীয় SMS। আবারও টাইপ করবেন FSCD স্পেস দিবেন এবং ইয়েস লিখবেন, তারপর স্পেস দিবেন এবং পরে পিন দিবেন। প্রথম যে SMS-এ পিন পাইছেন সেই পিনটি বসায় 16 নাম্বার সেন্ড করে দিবেন। দেওয়ার পরে কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেন্ট নেম আপনার নাম দেখাবে এবং আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে। তখন বুঝবেন যে আপনার আবেদনটি কমপ্লিট হয়েছে। তার আগে কিন্তু আবেদনটি সম্পূর্ণ হবে না। তো এই ছিল এই সার্কুলার বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করলাম বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সম্পর্কে। আর যদি কোনো কিছু সমস্যা বা জানার ইচ্ছা থাকে এই ভিডিও কমেন্ট বক্স আছে, সেখানে আপনার সমস্যাটি লিখে দিবেন। পরবর্তীতে আপনার সমস্যাটার সমাধান করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।